হ্যালো হ্যালো আর একটু উঠান। হ্যালো হ্যালো হ্যালো। যদি রাত পোহালি শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। যে মানুষ ভীরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এড়েছিল হায়নার কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। আর ভয়েস মনিটর দেন। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছে বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যার আড়াল করে যায় কি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যে মানুষ ভীরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনেছিল হায়নার কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, বঙ্গবন্ধু মরে নাই। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হারে রেখেছ ঠাকুর
একই ফুটো তেল আমি মাথায় দিতে পারছি না ঠাকুর। পরনে নেই একখানা কাপড়। একটি মাত্র মেয়ে আমার, ওকে দুবেলা পেট ভরে এক ফুটো অন্ন দিতে পারছি ওকে যে দুবেলা এক ফুটো অন্ন দিতে পারছি না ঠাকুর। ও ঠাকুর, কেন তুমি আমায় এই সংসার গরিব করে পাঠিয়েছো? কেন কেন আমায় এই সংসারে তুমি গরিব করে পাঠিয়েছ ঠাকুর? মা আলো, মা আলো, আমার মুখ ফলে চেয়ে আছে বলে আমার মুখ পানে চেয়ে আছে এক মুঠো অন্ন দেব বলে। আজ আমি সারা এক মুঠো চালের জন্য আজ আমি সারাদিন এক মুঠো চালের জন্য তোরে দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরিলাম, কোথাও পেলাম কোথাও যে এক মুঠো চাল পেলাম না ঠাকুর। ও ভগবান, আমাকে আমাকে আর কতদিন না খেয়ে মারবে ঠাকুর? কোথাও একটি চাকরির ব্যবস্থা করতে পারো? কোথাও কোথাও যে একটি চাকরির ব্যবস্থা করতে পারলাম না ঠাকুর। ঠাকুর, ঠাকুর, আমি শুনেছি তুমি গরিবের বন্ধু। আমি আমি শুনেছি তুমি নাকি গরিবের বন্ধু ঠাকুর। কই কই ঠাকুর কই? তাই যদি হয়ে থাকে, তাই যদি হয়ে থাকি, আমি আপনার নিকট কি অপরাধ করি? তাহলে আমি আমি আপনার নিকট কি অপরাধ করেছি ঠাকুর? তুমি আমায় একটিবার দয়া করছো না? তুমি তুমি আমায় একটিবার দয়া করছো না কেন? একই তোমার দয়া নামের পরিচয়। হ্যালো হ্যালো হেখে তোমার দয়া নামের পরিচয় ঠাকুর। ও ঠাকুর, এদের জ্বালা যে আর যন্ত্রণা সহ্য করতে খিদের জ্বালায় যে আর সহ্য করতে পারছি না ঠাকুর। বাবা, বাবা, ও ঠাকুর, তোমার কি হয়েছে বাবা? তুমি এখানে কি ভাবছো? আমি আমার জন্য ভাবি নে রে মা, আমি তোর চিন্তা করছি। আমি শুধু তোর চিন্তা করছি। বাবা, আমাদের নিয়ে তোমার কোনো ভাবনা নেই। গরিব আমরা, অভাবের মাঝেই যে আমাদের বেঁচে থাকতে হবে, সেজন্য এত সহজে আমাদের ভেঙে পড়লে চলবে না বাবা। তুমি আমাদের নিয়ে কোনো চিন্তা করো না, তুমি যেভাবে রাখবে আমরা সেভাবেই থাকবো। ঘরে বসে বসে শুধু ঠাকুরের পূজা করলে চলবে না, কোনো একটা কাজ কর্মের ব্যবস্থা করতে হবে। রান্না করে এসেছি, খেতে চলো। কি বললে নীলা? তুমি রান্না করে এসেছো? ঘরে যে কোনো চাল ঢাল কিছুই ছিল না নীলাবতী। তুমি চাল ঢাল কোথায় পেলে নীলাবতী? আজ সকালবেলায় আমি রাজবাড়িতে গিয়েছিলাম, রানীমা আমার মুখ দেখে বলল, আলোর মা তোর মুখটা তো মলিন দেখাচ্ছে কেন? আমি বললাম আমাদের ঘরে 3 দিন ধরে কোনো খাওয়া নেই। সেই কথা শুনে রানী কিছু চাল ডাল দিয়ে বলল, যা আলোর মা তুই রান্না করে খা। আমি রান্না করে এসেছি, চলো খেতে চলো। চল মা আলো, তুই আমার সঙ্গে চল। না বাবা, আমি এখন খাবো না, আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না। তোমরা যাও, আমি পরে খাবো। ঠিক আছে, আমি তোর জন্য অপেক্ষায় থাকবো মা, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ মা, তুই তাড়াতাড়ি আসিস কিন্তু। ঠিক আছে বাবা, তুমি যাও। তাড়াতাড়ি আসিস। আলো তুমি তাড়াতাড়ি এসো মা, আসো। ওগো ভগবান, আমার বাবা মায়ের এত দুঃখ এত কষ্ট আমার যে আর সহ্য হয় না। আমাদের এই দুঃখ তুমি দূর করে দাও ঠাকুর, তুমি দূর করে দাও। হ্যালো, কে? বাড়িতে আছিস? আরে মন্টু দাজে, হ্যাঁ বাড়িতে, বলো না। হ্যালো, তোর বাবা কোথায় রে? বাবা তো খাবার ঘরে। আরে জানিস তোর বাবাটা না একেবারে বোকা, কেন? না খেয়ে শুকিয়ে মরবে, কিন্তু কোথাও একটি কাজের সন্ধান করবি না। আরে শোনালো, বলো।
তোদের মতন আমার বাবা মাও একদিন খুব গরিব ছিল, এখন ওই রাজবাড়িতে কাজ করে বেশ ভালো বেতন পায়। শোন আলো, এখন আমাদের দিনকাল খুবই ভালো যায়। তোর বাবা বাড়িতে আসলে একবার চাপ দিলে তুই বলবি ওই রাজবাড়িতে গিয়ে যেন একটি চাকরির সন্ধান করে। ঠিক আছে, আমি বলবো। যদি তোর বাবার চাকরি হয় তাহলে দেখবি তোরা একদিন খুব ভালো চলবি। ঠিক আছে, তুমি যাও, আমি বাবা এলে সব কিছু বলবো। আলো, তাহলে ওই চেয়ে দেখ, দেখছি তো। ওটা কি দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছিস না? না তো। আরে বোকা, ওই যে একটি কদর গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই কদম গাছে রাজা কৃষ্ণ প্রেম করত। ও, আজ কৃষ্ণ এসেছে, রাধা এসে নেই, চতুর্দিকে ফাঁকা পড়ে রয়েছে। সেই কথাটাই আমি তোকে বলছিলাম। ঠিক আছে। শোনালো, তোর বাবা আসলে তুই কিন্তু এই কথা বলবি। অবশ্যই বলবো। তাহলে আমি যাই আলো। ঠিক আছে, যাও। যাবো? যাও না। তাহলে চলো আলো। কোথায়? তুমি যাও, আমার অনেক দরকার আছে, যাও। ঠিক আছে আলো, তাহলে আমি আসি। ঠিক আছে, যাও। যাক, কোথায় যাই, কি করে যে আমি কাজের সন্ধান করি? ও ঠাকুর, না খেয়ে আর কতদিন উপাস থাকবো ঠাকুর? কেন কেন আমায় এই সংসারে তুমি গরিব করে পাঠিয়েছ ঠাকুর? ও ঠাকুর, বাবা, বাবা, তুমি আর কেঁদো না বাবা, তুমি এভাবে আর কেঁদো না তো। জানো বাবা, আজ না মন্টু তো আমাদের বাড়িতে এসেছিল। কি বলে গেল? মন্টুদা বলল, শোন আলো, তোর বাবা ভীষণ বোকা। আমি বললাম কেন? বলল, আগে তো আমরা তোদের মতনই গরিব ছিলাম, কিন্তু আমার বাবা আর মা ওই রাজবাড়িতে চাকরি করে এখন আমাদের আর কোনো দুঃখ নেই। তোমাকেও যেতে বলেছে। বাবা, যাও না তুমি রাজবাড়িতে। তাই যাবো রে মা, তাই যাবো। তা না হলে যে কোনো উপায় নেই রে মা। আমি যে তোর মুখে হাসি ফুটাতে পারবো না রে মা। চোখের মাথাকে একবারে খেয়ে বসেছো। যাও, ওই রাজবাড়িতে গিয়ে একটা কাজের সন্ধান করো, তা না হলে যে না খেয়ে মরতে হবে। হ্যাঁ নীলা, হ্যাঁ তাই করব। চলো, আমি আর তুমি ওই রাজবাড়িতে গিয়ে দেখি কোন কাজের সন্ধান করতে পারে কিনা। তাই চলো। মালো, বলো বাবা। আমি আর তোর মা রাজবাড়িতে কাজের সন্ধানে চাচ্ছি। তুই একা বাড়িতে থাকবি মা। তুই শোন মালো, তুই কিন্তু এই বাড়ির বাইরে যাবি না। ঠিক আছে বাবা, আমি বাড়ির বাইরে কোথাও যাব না। চলো নীলা, আমরা গিয়ে দেখি কোনো কাজের সন্ধান করতে পারে কিনা। ঠিক আছে, যাই মা আলো। ঠিক আছে, তুমি মা। ভালো মতন থেকো। ঠিক আছে, চলো যাও। স্বামী। ওগো ঠাকুর, তুমি আমার বাবা আর মাকে একটা কাজের সন্ধান মিলিয়ে দিও, না হলে যেই আমাদের না খেয়ে মরতে হবে। দয়া করো ঠাকুর, তুমি একটু দয়া করো। হাই গোতা মাতা, চাকরি দাও মিলায়ে, দয়া করো ওহে ঠাকুর, এই গরিবের প্রতি রে। হাই ভগবান, দয়া করো রে।
একটু দেন, ভোগাল বাড়াই দেন, একটু ভোগাল বাড়াই দেন। পিতা মাতা গেল আমার চাকরির সন্ধানে, দয়া করে হাই ভগবান চাকরি দাও মিলায়ে রে, হাই ভগবান দয়া করো রে। দয়া কর ওহে ঠাকুর এই গরিবের প্রতি, তুমি ছাড়া এই গরিবের নাই যে কোনো গতি রে, হাই ভগবান দয়া কর রে, হাই ভগবান দয়া কর রে। মন্ত্রী মহাশয় মন্ত্রী মহাশয়, প্রেম কুমার প্রেম কুমার এখন এখন লেখাপড়া করা উপযুক্ত হয়েছে। আমার মতে প্রেম কুমারকে সুশিক্ষিত করে তোলাই যে একান্ত প্রয়োজন। এতে আপনার অভিমত কি প্রেম? হ্যাঁ মহারাজ, আপনি যখন সম্মত আছেন তাহলে আমার অমতের কোনো কারণ নেই। তাহলে বিলম্ব না করেই মাস্টার মশাইকে প্রাসাদে পাঠিয়ে দে। আমি বলছি কি মহারাজ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আগামীকাল আমি প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো মহারাজ। হ্যাঁ মন্ত্রী মহাশয়, তাই করুন। আগামীকালে প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কে তুমি? মহারাজ, আমি আমি আপনার রাজ্যের দিনহীন একজন প্রজা মহারাজ। কি নাম তোমার? আমার নাম রামানন্দ মহারাজ। রামানন্দ। হ্যাঁ মহারাজ, আমার নাম রামানন্দ। তুমি কি চাও আমার দরবারে? মহারাজ, আজ 3 দিন ধরে স্ত্রী পুত্র নিয়ে না খেয়ে আছি। দয়া করে আমায় যদি একটি চাকরি দিতেন মহারাজ। রামানন্দ, কি কাজ তুমি করতে পারো? মহারাজ, আমি বৃদ্ধ মানুষ, বাড়ি কোনো কাজ যে আমার জানা নেই। আপনার যে ফুলের বাগান আছে ওই জায়গায় আমার মালির দায়িত্ব দিলে আমি করতে পারতাম মহারাজ। ঠিক আছে রামানন্দ, আগামীকাল থেকে তুমি আমার বাগানের মালির কাজ করবে। তাই করব মহারাজ, তাই করব। এই মন্ত্রী মহাশয়, আদেশ করেন মহারাজ। আগামীকালই আপনি আমার প্রেম কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। এই দরবার আজকের মতো এই মুলতবি ঘোষণা চলুন করছি। মহারাজ। স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লয়া থাইকো, আমি
মন্টু, এখানে কি হচ্ছে? কি হচ্ছে মানে? এই বেটা, দেহস নামে আজকে স্কুলের মাস্টার। আরে কই কি বেটা, এই বেলে স্কুলের মাস্টার। এই মন্টু, স্কুলে কিন্তু দুষ্টম করবে না, বুঝলি? এই, এই স্কুলের, এই পাবনা টেক স্কুলের হেড টিমটু মাস্টার আমি। কেন? আরে তুই মাস্টার হবি কেন রে? আরে তুই তো বুঝলি না রে মন্টু। শোন তাহলে আমার কথা। ক, স্যার আসবে না স্কুলে, তা আমাকে বলছে। কে বলছে? হ্যাঁ। এই কেন কেন স্যার কি আরে হয়েছে? বেটা, ওই বাইবেল, হ্যাঁ, ওই মাছ আনতে যায়, মাছ আনতে পাঙ্কাশ